নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার এক নতুন ধরনের রেসিপি। রান্নাটা করার জন্য প্রথমে আমি নেব দুটো কাঁচা কলা ও কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ কম বা বেশি করতে পারেন। এরপর কাঁচা কলা নিয়ে সামনের বোঁটা ও পেছন দিক কেটে নিয়ে পিলার ইউজ করে ভালো করে খোসা তুলে নেব। এভাবে দুটো কাঁচা কলার খোসা তুলে নেব। কাঁচা কলার খোসা খুব ভালো করে তুলে নিতে হবে, খোসা থেকে গেলে কাঁচা কলা ভালো করে গ্রেট করা যাবে না। তাছাড়া খোসা থেকে গেলে গ্রেট করার সময় খোসার চিবড়ে থেকে যাবে। এভাবে হ্যান্ড পিলার ইউজ করে খুব সহজেই সুন্দরভাবে কাঁচা কলার খোসা তুলে নেওয়া যায়। এই পদ্ধতিতে কাঁচা কলা রান্না করে সার্ভ করলে বোঝা যাবে না যে রান্নাটা কাঁচা কলা দিয়ে করা হয়েছে। এরপর কাঁচা কলাগুলো নিয়ে গ্রেটার ইউজ করে গ্রেট করে নেব। এভাবে দুটো কাঁচা কলা আমি গ্রেট করে নেব। কাঁচা কলা হাতে নিয়ে গ্রেটারের ওপর রেখে চাপ দিয়ে দিয়ে গ্রেট করে নিতে হবে। এভাবে খুব সহজেই কাঁচা কলা গ্রেট করে নেওয়া যায়। কাঁচা কলাগুলো সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেলে একটা খোসা ছাড়ানো মাঝারি সাইজের আলু নিয়ে এর সাথে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর এক টুকরো আদা নিয়ে একই পদ্ধতিতে গ্রেট করে নেব। এরপর এই সমস্ত উপাদানগুলোর সঙ্গে দেব 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা 1 টেবিল চামচ, গ্রেটেড রসুন 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বেসন 3 টেবিল চামচ, কুচানো ধনে পাতা 1 চা চামচ। এই সমস্ত উপাদানগুলো এরপর একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট পকোড়ার আকারে গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। কড়াইতে সাদা তেল নিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম। তেলটা বেশ গরম হলে পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। মাঝারি আঁচে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত দিক ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে লালচে করে ভেজে নিয়ে পকোড়াগুলো তুলে নেব। পকোড়াগুলো খেতে দারুণ সুস্বাদু হয়। পকোড়াগুলো স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করা যায়। এগুলো স্বাদে এমনই দুর্দান্ত হয়, খাওয়ার সময় মনেই হবে না পকোড়াগুলো কাঁচা কলা দিয়ে তৈরি করা হয়েছে। বড়াগুলো সুগন্ধি এবং স্বাদে এক কথায় অসাধারণ। এরপর রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। তার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে গরম তেলের মধ্যে 1/2 চা চামচ জোয়ান ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব। সামান্য ভেজে এরপর দেব আদা কুচি 1/2 চা চামচ। আবারও সামান্য ভেজে নিয়ে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দেব। আবারও ভেজে নিয়ে দেব চৌকো করে কেটে নেওয়া পেঁয়াজ একটা, ক্যাপসিকাম একটা চৌকো করে কেটে নেওয়া। পেঁয়াজ ও ক্যাপসিকাম আমি মাঝারি সাইজের নিয়েছি। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1/2 টেবিল চামচ। ভালো করে কষিয়ে নেব। সমস্ত রান্নাটা আমি মাঝারি আঁচে করছি। ভালো করে কষাতে হবে সসের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবং মশলার তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দেব সামান্য পরিমাণ জল। ফুটে উঠলে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। রান্নাটার মধ্যে আমি অন্য ধরনের টাচ আনার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একেবারে নতুন ধরনের কাঁচা কলার কোফতা কারি বা নিউ স্টাইল কাঁচা কলার মাঞ্চুরিয়ান কারি। কাঁচা কলার এই নতুন পদটি ভাত, ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সাথে পরিবেশন করলে জাস্ট জমে যাবে। কাঁচা কলার এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পরের দিন নতুন ধরনের একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।